এই মৌমাছিগুলি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীগণ শুকনো রুটি খাবে, তো আমরা এই পাহাড়ে মধু তৈরি করে রেখেছি, দুই একজন সাহাবীকে পাঠিয়ে দেন, সেখান থেকে মধু নিয়ে আসবে, মধু দিয়ে আপনার সাহাবীগণ রুটি খাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মৌমাছি নবীর কিসান তোমার রহমতুল লিল আলামিন দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। মৌমাছিগুলো আগে আগে চলতেছে, কোথায় মৌচাক তৈরি করে রেখেছে, মৌমাছিগুলো আগে আগে আপনার চলতেছে। সাহাবীগণ গেলেন, মৌমাছি একটা তো রানী থাকে নাকি গো, হ্যাঁ, মৌমাছির মধ্যে ওর হুকুমে সবগুলো চলে। শ্রমিক তোরা সরে গেল, মধু সংগ্রহ করা হলো, মধু সংগ্রহ করে নিয়ে সাহাবী আসলেন। সাহাবাই কেরামগণ সেই মধু দিয়ে রুটি খেলে, কিন্তু মৌমাছিগুলি সাহাবীদের পিছে পিছে আপনার ফিরে এসেছে, আবার ওইভাবে আপনার ঘোরাঘুরি করতেছে। তোমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দয়ার সাগর, দয়ার ভান্ডার নবী আমার জিজ্ঞাসা করতে, এ মৌমাছি এত সুন্দর, এত সুস্বাদু মধু কিভাবে তোমরা তৈরি করো? হ্যাঁ, মধু কত সুস্বাদু বলেন তো দেখি। মধু এমন একটি খাদ্য যে বাচ্চা জন্মগ্রহণ করার পর যদি আপনি ওই বাচ্চাকে প্রতিদিন যদি মধু সেবন যদি করান, মধু যদি খাওয়ান, তবে ওই বাচ্চার দেহে আপনার কোন রকমের ভিটামিনের অভাব হবে না এবং আপনার তার শরীরে অসুখ হবে না, কারণ মধুকে বলা হয়েছে মহা ঔষধ। কোরআন শরীফে বলা হয়েছে মহা ঔষধ। খাওয়ান মধু, কিন্তু আমরা ভালো জিনিস খাওয়াতে জানি না বাচ্চাকে, ছেলে হোক বা মেয়ে হোক। মা বোনেরা, বাচ্চা যদি হয় বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন আপনি মধু খাওয়াবেন, মহা ঔষধ। আর একটি বিষয়কে হাদিস শরীফে মহা ঔষধ বলা হয়েছে। আমাদের ঘরে তৈরি হয়, অনেকের ঘরে, কিন্তু তার ব্যবহার পদ্ধতি জানি না। ওটা হচ্ছে কালজিরা। কি বললাম? কালজিরা, যে মা বোনেরা এই তরকারিতে এতে দেয় না। আজকাল তো অনেক গ্রামেও আপনার আবাদ হচ্ছে গো, ওর খুব দাম। ওতে থেকে আপনার ওষুধ তৈরি হয়, তেল তৈরি হয়, বহু কিছু আপনার তৈরি করা হয়। এই কালো জিরাকে, ওকে আপনার উর্দু ভাষাতে বলে কালঞ্চি, আর আমাদের গ্রাম্য ভাষাতে ওকে বলে কালজিরা। এই কালজিরাকে বলা হয়েছে মহা ঔষধ। বুখারী মুসলিম শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, কোন মানুষ প্রতিদিন যদি কালজিরা যদি ব্যবহার যদি করে, তবে সমস্ত অসুখের হাত থেকে মুক্তি পাবে মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কালজিরাকে বলেছেন মহা ঔষধ। প্রতিদিন আপনি অল্প অল্প করে একবার করে খান, দিয়ে পানি পান করলেন, এমন কিছু বেশি দাম নয় ব্রাদার আর ইসলাম। তো এই মধু হচ্ছে এইরকম মহা ঔষধ, শেফা। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন মৌমাছিগুলিকে, যে মৌমাছি এত সুন্দর মধু কেমন ভাবে তৈরি করো? তোমরা তো বসো ফুলের ওপরে, এমন ফুলের ওপরে বসো যার কোনো স্বাদ নেই, এই রকম তেতো ফুল তার উপরে বসো, যে মিষ্টি ফুল তার উপরে বসো, যার কোনো স্বাদ নেই তার উপরে বসো, বিভিন্ন ফুল ও ফলের উপরে বসে তার রস শোষণ করো তোমরা, কিন্তু এত সুস্বাদু মধু তৈরি হয় কেমনে? সুবহানাল্লাহ। তো মৌমাছি তার ভাষাতে আমার নবীর দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন রকম ফুল ও ফলের উপরে বসে তার রসটা শোষণ করি, করার পর যখন মৌচাকে রাখি, তো আপনার উপরে একবার দরুদ ও সালাম পাঠ করে দিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুসলমান,
এই মৌমাছি কি করে, মৌচাকে যখন রসটা যখন রাখে তো নাভির উপরে শোষণ করার সময় নাভির উপরে দারুদ সালাম পাঠ করে দেয়। আর নাভির উপরে দারুদ সালাম পাঠ করার কারণে এত সুস্বাদু মধু তৈরি হয়। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। এই জন্য কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালামও পড়ো। আপনি বসে বসে নবীর উপরে, মা বোনেরা আপনারাকে বলছি, নবীর উপরে বসে বসে দরুদ ও সালাম পড়েন। আপনি যদি অতিরিক্ত নবীর উপরে দরুদ ও সালাম যদি পড়েন তো মাহশারের দিন যত বেশি দরুদ শরীফ পড়বেন তত নিকট থেকে আমার রাসূলুল্লাহর নূরময় চেহারাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব বলেন আর বেহাজি বলেন আর নামাজি বলেন, পুরুষ বলেন আর মহিলা বলেন, যে ব্যক্তি যত বেশি করে নবীর উপরে দরুদ ও সালাম পড়বে সে তত কাছে থেকে আমার নবীর নূরময় চেহারা দর্শন করবে মাহশারের দিন। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে যে নবীর উপরে অতিরিক্ত দরুদ ও সালাম পাঠকারী যদি হয় তবে মারা যাওয়ার পর তার দেহ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তার দেহ নষ্ট হবে না। এ বেরাদার আল ইসলাম, যেমন দেহ পৃথিবীতে ছিল দাফন করার পরও ওই রকমই দেহ তার থাকবে, গলবে না, সরবে না, পচবে না, নষ্ট হবে না। এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনাদেরকে বার্তা দিতে চাই যে বেশি বেশি করে নবীর উপরে দরুদ ও সালাম। বিছানাতে বসে একটা তাসবিহ নিয়ে বড় দরুদ শরীফ যদি না জানেন তা আপনি ছোট দরুদ শরীফ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে দরুদও আছে সালামও আছে, তাসবিহটা নিয়ে পড়েন। দরুদ ইব্রাহিম পড়েন, দরুদে তাজ পড়েন, দরুদে শেফা পড়েন, দরুদে গাউসিয়া পড়েন। যে দরুদ শরীফ আপনার মুখস্থ আছে সেই দরুদটা পড়েন। অন্য দরুদ যদি পড়তেও না পারেন তো কমপক্ষে এই দরুদটি বসে বসে বিছানায় পড়েন। রাত্রিতে ঘুমাবার পূর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার আল ইসলাম, তবে আপনার আমল নামা নেকিতে ভর্তি হতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে না? দু চারটা মশলা যা বললাম, একটা চোখে চুমা দেওয়ার মশলা আর একটি হলো আগামী কাল থেকে মসজিদে সালাত চালু করার মশলা। দূর থেকে যেন বুঝালে যে রমনার মসজিদ সুন্নিদের মসজিদ নাকি বলছেন? হ্যাঁ, কথা বলছেন না যে হবে না? জি। আর একটা বললাম দরুদ ও সালাম পড়া ফজিলত। আর একটা লাস্ট কথা বলি, একটি কথা মনে রাখবেন, বাবা মা এমন জিনিস যে বাবা মা যে দোয়াটা আল্লাহর দরবারে করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। মা আল্লাহর দরবারে যে দোয়া করেন সেই দোয়া কবুল করে নেন। পিতা আল্লাহর দরবারে যে দোয়া করেন সেই দোয়াকে কবুল করে নেন। যাদের বাবা মা বেঁচে আছে আমি অনুরোধ করব যে আপনি বাবা মায়ের সেবা করুন, বাবা মায়ের খিদমত করুন। সারাদিন কাজ করে এসে বাবার পার্শ্বে বসে আব্বাকে আব্বা বলে ডেকে
আব্বার চেহারাটা দেখেন, মাকে মা বলে ডেকে মায়ের পাশে বসে মায়ের চেহারাটা দেখেন, পিতা মাতার পাশে বসে যতক্ষণ পর্যন্ত তাদের চেহারাটা দেখবেন আপনার আমল নামাতে নেকি লিখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব যে যাদের বাবা মা বেঁচে আছে তাদের উচিত